সিলেটের পাইকারি কাঁচা বাজারে বেশ কিছু সবজির দাম কমলেও এর পুরোপুরি প্রভাব পড়েনি খুচরা বাজারে। পাইকারি ও খুচরা বাজারে দামে এখনও রয়েছে উল্লেখযোগ্য ব্যবধান। পাইকারি বাজারে গত সপ্তাহের তুলনায় শিমের দাম কমে হয়েছে 100 থেকে 110 টাকা কেজি, কিন্তু খুচরা বাজারে সেই শিমে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি দরে। মরিচের পাইকারি দাম 70 টাকা কেজি হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়, অর্থাৎ প্রায় দ্বিগুণ দামে। মূলা পাইকারি বাজারে 40 টাকা কেজি হলেও খুচরায় তা 80 টাকা। বেগুন পাইকারিতে 40 থেকে 45 টাকা হলেও খুচরায় তা 60 টাকা। বরবটি পাইকারিতে 50 টাকা হলেও খুচরা বাজারে 80 টাকা কেজি। বাঁধাকপি পাইকারি দামে 50 থেকে 55 টাকা কেজি হলেও খুচরায় তা 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনেপাতা পাইকারিতে 70 থেকে 80 টাকা হলেও খুচরায় তা 100 টাকা কেজি। শসার ক্ষেত্রেও রয়েছে পার্থক্য। পাইকারি বাজারে প্রতি কেজি প্রায় 25 থেকে 30 টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে তার দাম 40 থেকে 50 টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ। লাউ পাইকারিতে এখন 40 টাকা কেজি, তবে খুচরায় তা বিক্রি হচ্ছে 60 টাকায়। করলা ও কাঁকরুল পাইকারিতে 40 টাকা হলেও খুচরায় তা 60 টাকা কেজি। টমেটো পাইকারিতে 70 থেকে 80 টাকা কেজি হলেও খুচরায় 120 টাকা। গাজর পাইকারিতে 100 টাকা হলেও খুচরায় তা 120 থেকে 130 টাকা। মোটামুটি স্থিতিশীল, কিছু কমতেছে এখন। 70-80 টাকা, 60 টাকা। ভেন্ডি হচ্ছে 140 টাকা, এখন 120 টাকা বেছিলাম। ঝিঙ্গা আগে বেশি 140, এখন 120 টাকা বেছিলাম। ফুরল বেশি আগে 120 টাকা, এখন 100 টাকা 80 টাকা বেছিলাম। এখন কমছে বহুত দাম। সিলেটে পাইকারি পণ্যের বাজারে দাম কিছুটা কমলে খুচরা বাজারে এর প্রভাব তেমন একটা পড়েনি, বরং কিছু পণ্য বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। যদি বিক্রেতারা বলছেন আগে যে দামে তারা পণ্য বিক্রি করতেন তার থেকে কিছুটা কম দামে বিক্রি করছেন। পাইকারি এবং খুচরা বাজারের দামের এই তারতম্যের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ মানুষের আয় বৃদ্ধি না পাওয়া। সীমিত আয় দিয়ে প্রাত্যহিক এই খরচ নির্বাহ করা সত্যিই কষ্টসাধ্য। বিপ্লব চক্রবর্তী, দ্য সিলেট।